আমরা অবশেষে শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ট্যাক্সিতে উঠছি। আমরা নিগাম্বো আসলে বার্গেনিং করতে গিয়ে একটু হতাশ হয়ে গেছিলাম যে 5,000, 4,500, 4,000, 3,500, ফাইনালি 3,000 রুপিতে আমরা যাচ্ছি। বাংলাদেশি টাকায় প্রায় 1200 টাকা, মাত্র 15 কিলোমিটার। তো সেই তুলনায় বেশ এক্সপেন্সিভ মনে হলো। তো আমরা এখান থেকে নিগাম্বো যাচ্ছি, নিগাম্বো সি বিচ। আপনাদেরকে শ্রীলঙ্কার কিছু অংশ দেখাই। আমরা যাচ্ছি একদমই মনে হচ্ছে ঢাকা শহর দিয়েই যাচ্ছি, অনেকটা এরকমই, বিশেষ কোনো পার্থক্য নাই। ঢাকার মতো মনে হচ্ছে, মানুষজন দেখতে অনেকটা আমাদের মতোই। কিছু গাড়ি, ইন্ডিয়ান গাড়িগুলোর চাপ বেশি, যেটা আমাদের দেশে জাপানিরা দখল করে রেখেছে টয়োটা। তবে এখানে টাটা গাড়ির চল বেশি দেখলাম, টাটা প্লাস সিএনজিগুলো একটু ভিন্ন রকমের। আমরা আরো কিছু ভালো কিছু পেলে দেখানোর চেষ্টা করব। আমরা নিগাম্বো বিচ সাইটে নেমেছি। আসলে কক্সবাজার বিচের পর আর কোনো বিচে যাওয়া হয় নাই, এই প্রথম আমি কোনো একটা সমুদ্রের বিচে যাচ্ছি অন্য কোনো দেশের। তো এটা বেশ এক্সাইটেড আমি। হুজুর চলেন। শ্রীলঙ্কা নিগাম্বো বিচ সাইট, সমুদ্র বিচ। বিচ, বিশাল সমুদ্র দেখতে পাচ্ছি। ওয়াও, অসাধারণ সমুদ্র। সুবহানাল্লাহ, ওয়াও। ওয়াও, সুবহানাল্লাহ, অসাধারণ 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 সমুদ্র। হচ্ছে সমুদ্রের বিচ also। অসম্ভব সুন্দর পরিবেশ। ভিন্ন এক দেশে এসে সাগরের কিনারে দাঁড়িয়ে, এটা ইন্ডিয়ান ওশান। What is the name of beach? This beach? Brown Beach. এটা ব্রাউন বিচ নামে পরিচিত। চারপাশটা বেশ সুন্দর, বারবার পানি এসে ঝাপটা দিচ্ছিল। তবে যাই বলি, আমাদের কক্সবাজারের মতো সুন্দর না। এটা কি অনেকগুলো পাথর রেখে দিছে, কোথাও কোথাও আবার কিছু মানুষ নামার ব্যবস্থা আছে। তবে আমাদের বিচটা কিন্তু খুব সুন্দর। আমাদের যে লংগেস্ট সি বিচ ঢালু। এই হচ্ছে বিচ। আসলে ভাবছিলাম আর ভিডিও করব না, এখানে শর্ট একটা ট্যুর আমাদের চলে যাব অন্যদিকে। তবে আমার মনে হলো একটু দেখানো প্রয়োজন যে আমরা যে আমাদের কক্সবাজার বিচটাকে কতটা সহজে পাই। এখানে খুব স্বাচ্ছন্দ্যের মতো অনেকেই গোসল করতে পারছে না, বা বিচে যেভাবে নামে পারছে না। পাশাপাশি আমরা আমাদের যে কক্সবাজার কুয়াকাটা বিচগুলোকে কতটা সহজে পেয়ে অবহেলায় নিয়ে নেই, এটা দেখলে কিছুটা ফিল করা যাবে যে এখানে বিচের কত মূল্য বা কিভাবে সবাই এনজয় করছে। এবং এখানে যারা গোসল করছে আমাদের কক্সবাজারের মতো কিন্তু খুব সুন্দর, যে সোজা গিয়েই সুন্দর মতো নেমে গেছে এরকম না।
এখানে অনেকটা উপর থেকে ঢালু অবস্থায় নামছে, তারপরে গিয়ে সবাই নামছে, তারপরে গিয়ে গোসল করছে। বিচের মাঝে মাঝে কিছু কিছু খাবারের দোকান। ওই আমার টোর পার্টনার হুজুর দাঁড়ায় রয়েছে, শরীফ ভাই। ব্রাউন্স বিচ, শ্রীলঙ্কার ব্রাউন্স বিচ, বিচের নাম। আমরা এখানে একদম দিনের শেষ বেলা পার করছি। আমি বড় আশ্চর্য হয়েছি কিছু জিনিস এখানে। আমার কাছে মনে হয়েছে যে এখানে বসার মতো কোনো সিট নেই। আমাদের কক্সবাজারে যেমন বসার শুয়ে থাকার এক ধরনের চেয়ারের মতো সিটের মতো থাকে, হেলান দিয়েও থাকা যায়, শোয়াও যায়। এখানে সবাই যা যার মতো মাদুর নিয়ে আসছে, বসছে, খাচ্ছে। এবং খাবারেরও বেশ দোকান। আমাদের যে কক্সবাজারে আমরা যেমনটা দেখে থাকি ওই ধরনের কোনো আয়োজনই বেশি বেশি চোখে পড়লো না। যতটা চোখে পড়লো সবাই মাদুর নিয়ে আসছে এবং অল্প কিছু দোকান, 2-4টা দোকান, তাও এগুলো সবই ফাস্টফুড টাইপের। বারবিকিউ বা এই জাতীয় কিছু চোখে দেখলাম না, চোখে পড়লো না। পর্যটকদের নিয়ে বিশেষ প্যারাগ্লাইডিং বা এখানে স্পিড বোট নিয়ে যে যাওয়া হয় ভিতরে, বা সেটাকে কি বলে, ওই এক ধরনের টিউব নিয়ে যে পানিতে নামে আমরা দেখি কক্সবাজারে, এই ধরনের কিছুই চোখে পড়লো না। তবে যেটা চোখে পড়লো সবাই খুব আন্তরিক এবং পুরো পরিবার নিয়ে বালিতেই বসে পড়ছে, এখানে বসেই খাচ্ছে, বাচ্চাদের নিয়ে বেশ এনজয় করছে তারা। মানে তাদের এই যতটুকু আছে ততটুকু নিয়ে তারা বেশ এনজয় করছে।